বিখ্যাত ভয়ঙ্কর ছাপাবাজ ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে ধিক্কার জানায়। ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে থুতু নিক্ষেপ করেছে। শেখ হাসিনা ওই তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশাপাশি স্বামী ওসমান সাহেব তাহাজ্জুদ পড়েন, মমতাজও তাহাজ্জুদ পড়ে, আমাদের ওবায়দুল কাদের সাহেব তাহাজ্জুদ পড়বেন। রিজেন্ট কলেজের ওই দুই মহিলা রিয়া এবং নাজিয়া তারাও নাকি তাহাজ্জুদ পড়বে। হাই রে তাহাজ্জুদের মুখে ভরা বাংলাদেশ, এত তাহাজ্জুদের মুসলমান লোকেরা থাকা অবস্থায় 2018 সালে আওয়ামী লীগ রাতের অন্ধকারে অন্য পথের সোনাগুলি দিয়ে ক্ষমতা এসেছে। এটা প্রত্যেকটা মানুষ বলবে, এটা আমার কথা না। তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা প্রমাণ করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি আগামী নির্বাচন কবে হবে, বর্তমান আওয়ামী লীগের নেতাদের কি পরিস্থিতি চলছে, বিস্তারিত আপডেট থাকবে ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটু রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্যার বাঁচাও দেশ, আমজনতার নির্দেশ। সসম্মানে যদি এই নির্বাচন কমিশনার আপনি বিদায় না নেন, বাংলার মানুষ জুতার পিটা করে আপনাকে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। ওবায়দুল কাদের হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ভয়ঙ্কর ছাপাবাজ। ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে ধিক্কার জানায়। ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে থুতু নিক্ষেপ করেছে। ছাপাবাজি ছাড়ুন, পাপড়বাজি ছাড়ুন, আপনাদের পক্ষে দেশের 10% মানুষও নেই। ওবায়দুল কাদের সাহেব, বাংলার ইতিহাসে আপনার নামটা ভয়ঙ্কর ছাপাবাজের খাতায় লেখা থাকবে। আপনি আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন মিথ্যা কথা বলতে বলতে। আপনার মিথ্যা কথা জনগণ প্রত্যাখ্যান করেছে। ওবায়দুল কাদের সাহেব, আপনার পাপড়বাজি জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে উত্তাল জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আমি ঘোষণা দিতে চাই, আমার বাড়ি নোয়াখালী জেলায় বাংলাদেশের আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এলাকায় আমি কাদের সাহেবকে বলবো, আপনি বলেছিলেন বিএনপির লোক নাই। মাননীয় ওবায়দুল কাদের সাহেব, আজ দেখুন ঢাকা শহরের রাজপথে উত্তাল জনসমুদ্র। তাদের দাবি একটা, পেয়ার নির্বাচন। আজকে তাদের দাবি একটা, একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। আজকে কাফনের কাপড় বেঁধে বাংলার মানুষ রাজপথে নেমেছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাইরা, আপনারা কি দেখেছেন? গুলশান 17 আসনে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী গুন্ডারা হিরো আলমকে মেরে রক্তাক্ত করেছে। পরবর্তীতে জানতে পারলাম সবাই গোপালগঞ্জের লোক, শেখ হাসিনার বাড়ির লোক। আজকে জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে পুলিশ প্রশাসনের বাইদের বলে দিতে চাই, এখন থেকে ভোটচোর, ভোট ডাকাত, স্বৈরাচার, অবৈধ ক্ষমতা দখলদারের পাহারা বন্ধ করুন। জনতার দাবি স্বৈরাচারের পদত্যাগ। আজকের এই রাজপথ থেকে জনগণ এক উচ্চারিত আওয়াজ তুলেছে, স্বৈরাচারের পদত্যাগ। তাই ওবায়দুল কাদের সাহেব তালবাহানা বাদ দিয়ে জনগণের কষ্টের কথা বুঝে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে বাংলাদেশে আওয়ামী লীগের কোন নেতা রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সেই সময় আসতেছে। তাই আমি বলবো, হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ, আমজনতার নির্দেশ। ইনশাআল্লাহ সময় এসে গেছে। বাংলাদেশের বর্ষর এমপি মন্ত্রীরা পালিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাই আমি বলবো, নির্বাচন কমিশনার আপনি বিশ্ব ভাইয়া, নির্বাচন কমিশনার আপনি সরকারের পাঁচটা গোলাম। আপনার অধীনে এদেশের মানুষ আর নির্বাচন দেখতে চায় না। অতএব সসম্মানে যদি এই নির্বাচন কমিশনার আপনি বিদায় না নেন, বাংলার মানুষ জুতার পিটা করে আপনাকে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। তাই আসুন
আমরা ঐক্যবদ্ধভাবে ভোট ডাকাত স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ। বর্তমানে সাধারণ মানুষ নাবিশ্বাস উঠে গেছে। চাল, ডাল, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুর দাম আজকে আকাশ ছোঁয়া। কারণ তথাকথিত আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তারা আবারও 2024 সালে ভোট চুরি করে ক্ষমতা আসার জন্য আরেকটা মির্জাফরকে নির্বাচন কমিশনারের পদে বসাইছে। এই নির্বাচন কমিশনার বিশ্ব বেহাইয়া, এই নির্বাচন কমিশনার প্রতারক, ধোঁকাবাজ, বেঈমান। ভাই মাননীয় ওবায়দুল কাদের সাহেব রাজপথ জনতার উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা 5% নেমে এসেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান আওয়ামী লীগের নেতাদের যে পরিস্থিতি। আমি ব্যতিক্রম, এমনকি এই ভিডিও থেকে আলাদা কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেই বিষয়টি হলো, আপনারা জানেন যে প্রভাবশালী আজকে থেকে 15 দিন আগেও যারা বাংলাদেশের ক্ষমতাধর একটি দল ছিল আওয়ামী লীগ, এমনকি প্রত্যেকটি নেতাকর্মী দাপটের সাথে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। এভাবে তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। আজ তাদের কি পরিণত হয়েছে? মানুষ, বাংলাদেশের মানুষ যদিও বলেছে শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদের মতো পরিস্থিতি হবে বর্তমান আওয়ামী লীগের, কিন্তু তার থেকে আরও বেশি হয়েছে বললে চলে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এমনকি অপদস্থ হচ্ছে, তাদেরকে গণপিটুনি দিচ্ছে। পুলিশের হাত থেকে তারা কেড়ে নিয়ে মানুষ তাদেরকে পিটাচ্ছে, এমন একটি অবস্থা। বিশেষ করে গতকালকে আপনারা দেখেছেন দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে রাস্তায় নিয়ে যাওয়ার সময় জনগণ সেখানে পুলিশের উপর তা আক্রমণ করেছে যে দীপু মনিকে সেখানে কিছু একটা করে ফেলবে। শুধু দীপু মনি না, প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কিন্তু এমন বিপদে রয়েছে। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করলেও তারা পারছে না, আটক হচ্ছে বিভিন্ন জায়গায়, এমন একটি পরিস্থিতি হচ্ছে। ক্ষমতা মানুষের বেশি দিন থাকে না। আজ এই অবৈধ টাকা পয়সা কি হবে, যেখানে মানুষের বিন্দুমাত্র একটু সম্মান নাই, অথচ তারা দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছিলেন, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র তারা পর্যবেক্ষণ করেছে, রাষ্ট্র চালিয়েছে। আজ তাদের পরিণতি যদি এমন হয়, তাহলে এই সমস্ত মানুষ কি করবে? রাষ্ট্র চালিয়ে তাদের কি সম্মান রয়েছে যে একজন রাষ্ট্রনায়ক হয়ে? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।